তিস্তাকে বাঁচাতে হবে, এই জনপদে মানুষকে বাঁচাতে হবে। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিস্তা চুক্তিতে এই জনপদের দীর্ঘদিনের দাবি ছিল বিভিন্ন স্বৈরশাসকরা বাংলাদেশের জনগণের পক্ষে কোনো চুক্তি স্বাক্ষর করেননি, বরং সবসময় ভারতের পক্ষেই তারা অবস্থান নিয়েছে। স্বৈরশাসকের প্রধানমন্ত্রী একথাও বলেছে, আমি জীবনে ভারতকে যা দিয়েছি সেটা ভারত চিরদিন মনে রাখবে। বর্তমান বাঁধের মধ্যে ঘর তুলে আছে আমাদের বাস্তবাড়ি, অনেক সামগ্রী যা এসেছে আমাদের দেশে না। এই আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ লুটতাজ করে নিয়ে যাইতেছে ভারতের মধ্যে। আর আমরা এখানে অমনসহায় সম্পর্ক, অসহায় সম্পর্ক তো দাঁড়িয়ে আছি তিস্তা নদীর ভাঙনের কাছার উপর। তিস্তা নদী কয়েকবার ভাঙছে, গরু ছাগল হাঁস বাড়ি, গরু একেবারে ঘর বাড়ি, স্কুল টিস্কুল যা আছে সব কিছুই ভাঙি নিয়ে গেছে। কিন্তু কয়েকবার থেকে আশা দিয়ে আর আশা দিচ্ছে সেটা হইতে সেটা এখন মনে করেন যে আমার দুলু ভাইয়ের আন্ডারে আমি এইটা হইতে আশা করতেছি। আমার বয়সে আমি 4বার নদী ভাঙছি, বাড়ি ঘর দর ভাঙে গেছে। আমরা চাই ভাই আমাদের সাহস দিয়েছে যখন আমরা নদী খনন চাই, আমরা আর এই রকম কষ্ট আর আমরা করতে চাই না। এতদিন নদী কত বছর থেকে শুনি নদী খনন করবে। আমরা দুলু ভাই আসছে যখন আমরা তার কাছে এইটা আমরা আশা চাই যে নদী খনন। শনিবার সন্ধ্যায় রাজারহাট সরকারি মির ইসমাইল হোসেন কলেজ মাঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি অনুষ্ঠিত সমাবেশে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রংপুর ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের একথা বলেন। বৃষ্টি হয় না আমাদের অঞ্চলে, হঠাৎ পানি ছেড়ে দিচ্ছে, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে, ঘর বাড়ি মানুষ জনপদ ভেঙে খান খান হয়ে যাচ্ছে। পাশাপাশি যখন পানির প্রয়োজন তখন গোটা তিস্তা নদী ধুধু বালু চর। এখন আমরা চাই, মাঝে মাঝে আমরা শুনেছি একটা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে তিস্তাকে একটি সংস্কারের মাধ্যমে পানি সংরক্ষণ করে রাখা, এবং এই জনপদের বিভিন্ন ধরনের কর্মসূচি ছিল। আমাদের যতটুকু তথ্য ছিল যে চায়না এখানে একটি প্রজেক্ট তৈরি করতে চেয়েছিল এবং তারা সরকারের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করেছিল। সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে, ভারতের আপত্তির কারণে সেই চুক্তি বাস্তবায়ন হয়নি। এই জনপদের মানুষকে সংগঠিত করতে চাচ্ছি, দাবি উচ্চারণ করতে চাচ্ছি, তিস্তাকে বাঁচাতে হবে, এই জনপদের মানুষকে বাঁচাতে হবে এবং একটা মহাপরিকল্পনার মাধ্যমে এই জনপদের মানুষকে জীবন জীবিকা থেকে উদ্ধার করতে হবে। তাই চর বিস্তীর্ণ এলাকা জুড়ে এটার জন্য দায়ী আমাদের উজানে যে সরকার বসবাস করে তারা। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবিতে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি 5 জেলার জনগণকে নিয়ে এক বৃহৎ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। নিউজ ডেস্ক, মাহি জুয়েল।